জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বটা কি ভালো করে বুঝো। এবার গুরুত্ব বুঝতে চাচ্ছি। জিলহজ মাসের গুরুত্ব কি? জিলহজ মাসের 1 নাম্বার গুরুত্ব হলো জিলহজ মাস হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন না কে? জিলহজ মাস কার মাস? আল্লাহ। কার মাস? আল্লাহ। জিলহজ মাস হলো আল্লাহর মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন রাত দুনিয়ার সৃষ্টির আগে আল্লাহ সৃষ্টি করেছেন 12 মাস। সুবহানাল্লাহ বলে। সবার আগে কি সৃষ্টি? না না, দুনিয়ার সৃষ্টি দেখে সবার আগে সৃষ্টি হলো কলম। কি বলেন তো? কি কলম? কলম। এখানে দুইটা মতভেদ আছে। কেউ বলেছেন সবার আগে সৃষ্টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার বলেছেন কলম। আমরা কলমে ধরি, রাসূল তো সৃষ্টি আসেনি, বলা ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা মানুষের জন্য মানুষকে সৃষ্টি করার আগে তাদের জন্য 12টি মাস নির্ধারণ করলেন। কয় মাস? 12 মাস। কথা বলেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, 12টি মাস। এরপর বলা হয়েছে এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো অতি সম্মানিত। কয়টি মাস? 4টি মাস। আর এই 4 মাস হলো সরাসরি আল্লাহর মাস। সুবহানাল্লাহ। বলছে এগুলো আমার মাস। এই 4 মাসের মধ্যে একটি মাস হলো জিলহজ। কোন মাস? জিলহজ। কথা বলেন। জিলহজ। জিলহজ মাস। তাহলে আমরা সর্বপ্রথম এই মাসের গুরুত্ব বুঝতে যাইয়া 1 নম্বরে কি বুঝলাম? জিলহজ মাস আল্লাহর মাস। সূরা তাওবা আয়াত নম্বর 36 কত? 36। দ্বিতীয় নম্বরে মাসের দিক থেকে রমাদান মাস শ্রেষ্ঠ মাস। তৃতীয় নম্বরে দিনের দিক থেকে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। ভালো করে বুঝুন, কেউ প্যাচ লাগাবেন না। মাসের দিক থেকে শ্রেষ্ঠ মাস আমাদের আমলের জন্য রমজান মাস। নফল আমল করলে ফরজের সওয়াব। এই জন্য মাসের দিক থেকে আমাদের জন্য শ্রেষ্ঠ মাস কোনটা? আর দিনের দিক থেকে আমাদের জন্য শ্রেষ্ঠ দিন কোনটা? জিলহজ মাসের প্রথম 10 দিন। মনে থাকবে? ক্লিয়ার হয়েছেন তো? আল্লাহর কাছে আল্লাহর মাস হলো জিলহজ, আর আমাদের জন্য আমলের দিক থেকে শ্রেষ্ঠ মাস হলো রমাদান মাস। মাসের কথা বলছি। আর দিনের দিক থেকে শ্রেষ্ঠ দিন জিলহজ মাসের প্রথম 10 দিন। পার্থক্য বুঝেন আমার ভাইরা। চতুর্থ নাম্বার গুরুত্বটা, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এবার দুনিয়ার মধ্যে, মানুষের মধ্যে আর থাকলো না, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ 10টি দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। 5 নাম্বার গুরুত্ব জিলহজ মাসের, বছরের শ্রেষ্ঠ 10টি রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। জিলহজ মাসের বলেন বছরের শ্রেষ্ঠ 10টি রাত হলো জিলহজ মাসের প্রথম 10টি রাত। আর আমাদের আমলের জন্য পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ 10টি রাত হলো রমজান মাসের শেষ 10 রাত। দুনিয়ার দিক থেকে শ্রেষ্ঠ রাত হলো জিলহজের প্রথম 10 রাত। আর আমাদের জন্য শ্রেষ্ঠ রাত হলো রমজানের শেষ 10 রাত। বুঝতে কষ্ট হচ্ছে নাকি? আমার ভাইরা,
সপ্তম নম্বরে জিলহজের প্রথম 10 দিন 10 রাত নিয়ে আল্লাহ কসম করেছেন, এই জন্য এই রাতের গুরুত্ব বেশি। জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাতের গুরুত্ব নিয়ে আল্লাহ কসম করেছেন, এই জন্য এর গুরুত্বটা অনেক বেশি। 8 নম্বরে জিলহজের প্রথম 10 রাত সবে কদরের মতো, কিন্তু সবে কদর নয়। রমাদানের শেষ 10 রাত এর ভিতরে সবে কদর আছে না? আছে। আর জিলহজের প্রথম 10 রাত সবে কদরের মতো, কিন্তু সবে কদর না, সবে কদরের মতো। তার এটার গুরুত্ব আছে না? আছে। আমার ভাইরা, এই জিলহজ মাসে প্রথম 10 দিনের মধ্যে জিকিরের কথা আছে না নাই? আছে। প্রথম 10 দিনের মধ্যে জিকিরের কথা আছে। সূরাতুল হজ আয়াত নাম্বার 28 আল্লাহ বলেন, তোমরা এই দিনগুলোর মধ্যে বেশি বেশি করে জিকির করো। 10 নম্বর গুরুত্ব হলো, এই 10 দিনের ভিতরে আরাফার দিন, হজের দিন আছে আছে না নাই? আছে। 10 নম্বর জিলহজের গুরুত্ব হলো, আরাফার দিন, হজের দিন আছে। 11 নম্বর জিলহজের প্রথম 10 দিনের গুরুত্ব হলো, এই 10 দিনের ভিতরে 5 বছরের দিন রয়েছে, আছে না নাই? গুনাহ মাফের দিন, হজের দিন। আরাফার দিন কিসের দিন? কথা বলে না? আরাফার দিন, গুনাহ মাফের দিন, এটাই 10 দিনের ভিতরে আছে। আমার ভাইরা, 12 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে দিনের দিক থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে কুরবানির দিন। আল্লাহর কাছে কিন্তু বলছি, আল্লাহর কাছে দিনের দিক থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে কুরবানির দিন। কারণ কুরবানির আমল ওই দিন আল্লাহর কাছে সবচাইতে বেশি। আমার ভাইরা, 13 নম্বর, এই 10 দিনের ভিতরে বড় বড় আমল পাওয়া যায়। কি পাওয়া যায়? ফরজ নামাজ এই 10 দিন আছে না নাই? আছে। হজ এই 10 দিন আছে না? আছে। কেউ যদি মনে করে আমি যাকাত দিব, এই 10 দিনের ভিতরে যাকাত দিতে পারবে। জিকির আছে না নাই? আছে। কুরবানি আছে না নাই? আছে। রোজা আছে না নাই? আছে। সব বড় আমলগুলো এই 10 দিনের ভিতরে পাওয়া যায়। 14 নম্বরে গুরুত্ব হলো, এই 10 দিনের ফরজ ইবাদত অন্যান্য মাসের ফরজ ইবাদতের তুলনায় অধিক মর্যাদাবান। এই 10 দিনের ফরজ ইবাদত অন্যান্য মাসের ফরজ ইবাদতের চেয়ে বেশি মর্যাদাবান। এবং এই 10 দিনের নফল আমল অন্যান্য মাসের নফল আমলের চেয়েও বেশি শ্রেষ্ঠ। ইবনে রজব ফাতুল বারী 9 নম্বর 15 নম্বর পৃষ্ঠায় কথা বলেছেন যে অন্যান্য দিনের তুলনায় ফরজ আমল বেশি মর্যাদাবান এই 10 দিনের ভিতরে। নফল আমল অন্যান্য দিনের তুলনায় বেশি মর্যাদাবান এই 10 দিনের ভিতরে। তাই এত কিছু এই 10 দিনের ভিতরে জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা আমল করব কিনা? ইনশাআল্লাহ। আসতে বলেন ইনশাআল্লাহ। আর সাকা করি, অনেকে সাকা